হরে কৃষ্ণ। লাগে ঘরের গোড়াটা মজবুত হবে, তবে ঘরটা শক্ত হবে। তো যে কোনো লীলার গোড়া হচ্ছে আমার প্রেমের ঠাকুর গোড়া। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর সিধাম নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। মাগো, আমরা সাধারণ মানুষ হয়ে সাউন্ড বাড়ান, এই মেন সাউন্ডটা বাড়ান দাদা ভাই, অনেকবার বলছি কিন্তু সাউন্ডটা বাড়ান। আমরা সাধারণ মানুষ হয়ে দেখুন একটা আসনের ওপর বসেছি, তাই না? আসনের ওপরও আবার একটা আসন পেতেছি বাবা, ধুলোতে বসতে পারলাম না। আমরা সাধারণ মানুষ হয়ে ধুলায় বসতে পারি না, আর গৌর হরি ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। প্রশ্ন জানবে যে কেন ভগবানের কিসের এমন অভাব পড়লো যে ভগবান হয়ে ধুলাতে গড়াগড়ি দিচ্ছে? একটাই কারণ, ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, আর আমার নামের হতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। শুধুমাত্র ভক্তের চরণ ধুলো অঙ্গে বলে আপনাদের মতো ভক্ত পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে নাম করছে। নিয়ম আছে, হরিবাসরের শেষে যখন সমাপ্ত হয় এখানে গড়াগড়ি দিয়ে তারপর বাড়ি যেতে হয়। এটাই কিন্তু প্রকৃতপক্ষে বৈষ্ণব মতের নিয়ম। এখানে গড়াগড়ি দিলে মা ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। এখানে গড়াগড়ি দিলে হৃদয়ে ভক্তি আসে। বাজারে পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু ভক্তি কোনোদিন কেনা যায় না, ভক্তি অর্জন করে নিতে হয়। গৌর হরি বললেন ভক্ত মোর, তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা, তোমরাই আমার ভক্ত, তোমাদের ছাড়া আমার আর কেউ নাই। আমরা এত সুন্দর মানব জন্ম পেয়ে ভগবানের নাম করলাম না, এত সুন্দর দুটো হাত দিয়ে ভগবানের সেবা করতে পারলাম না। চেয়ে দেখুন সেই মহাভারতের গান্ধারীর চেয়ে, যে গান্ধারীর মতো বড় ভক্ত মহাভারতে ছিল না। গান্ধারী এমন ভক্ত যে সারাটি জীবন চোখে একটা কালো পটি বেঁধে রাখতো, তাই না বাবা? একটা পটি নয়, 100 খানা পটি বেঁধেছিল। আচ্ছা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, অনেকের মনে প্রশ্ন জাগে মা, যে গান্ধারীর স্বামী কি নাম ছিল? ধৃতরাষ্ট্র। সে অন্ধ ছিল, চোখে দেখতে পায় না। তাহলে ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিল, সে তো চোখে দেখতে পায় না, কিন্তু গান্ধারী তো দেখতে পায়। তাহলে গান্ধারী চোখে পটিটা বেঁধেছে কেন? অনেকে বলে যে সে হলো সতী সাবিত্রী, স্বামী দেখতে পাই না তাই সে দেখবো না বলে চোখে পটি বেঁধেছে। কথাটা ভুল, কথাটা যুক্তি দিয়ে কথা হলো না। প্রথম কথা, ভক্তিও চাই, যুক্তিও চাই। গান্ধারী চোখে পটিটা কেন বেঁধেছিল জানেন? গান্ধারী মনে মনে চিন্তা করতেন, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে তুমি চেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি তার কাছেও তুমি যেও না। আমার বাবা এমন একজনের সঙ্গে আমার বিবাহ দিয়েছে বাবা, যে কোনোদিনও কৃষ্ণকে ভালোবাসে না। আমার বাবা এমন একজনের হাতে আমার হাত তুলেছে যে জীবনেও কৃষ্ণের নাম করে না। আর আমি ছোট থেকেই কৃষ্ণের ভজন করি। আচ্ছা মা, সেই মানুষটাকে নিয়ে কি করে সারা জীবন ঘর সংসার করব? আমি ভগবান ভালোবাসি, সে ভালোবাসে না। আমি তার নাম করি আর সে তার সঙ্গে শত্রুতা করছে। তাহলে কি করা যায়? বাবার সম্মানটাও রাখতে হবে আর ঘর সংসারটাও করতে হবে। ঠিক আছে, আমিও গান্ধারী আজকে বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল আজ থেকে বাবার সম্মান রক্ষা করার জন্য ওই মানুষটার সঙ্গে আমি ঘর করব, ঠিক কথা। স্বামী নিয়ে সংসার করব, ঠিক কথা। কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম জীবনেও আমি আমার স্বামীর মুখ দর্শন করব না।
স্বামী অন্ধ বলে যে সমস্যা তা না, যার কপালে যেমন জুটবে সেটা মেনে নিতে হবে। স্বামী অন্ধ তাতে আমার সমস্যা নেই, আমি ওর স্বামীকে নিয়েই ঘর করব, কিন্তু যে কৃষ্ণ নাম করে না, যার জন্য স্বামীর মুখ আমি জীবনেও দেখব না, তার জন্য মহাভারতের গান্ধারী চোখে 100টা পটি বেঁধেছিল। আপনি যদি একটা পটি বেঁধে মাত্র 1 ঘন্টা বসে থাকেন, 1 ঘন্টা পর যখন চোখের পটিটা খুলবেন দেখবেন বাবা কিন্তু সব ঠিক মতো দেখা যাচ্ছে না, সব অস্পষ্ট লাগছে, সব যেন ঝাপসা ঝাপসা লাগবে, লাগবে না মা? কারণ আপনার ভালো চোখ আর আপনি কাপড়টা বেঁধে বসে আছেন, তাহলে চোখটা নষ্ট হবে না? তাহলে গান্ধারীর ভালো চোখ, অথচ 100খানা পটি বাঁধার পরেও যার চোখ তো জীবনেও নষ্ট হয়নি, বরং দিনের পর দিন চোখের জ্যোতি আরো বেড়েছিল। কেন? কারণ আছে। যে পটিটা গান্ধারী বেঁধেছিল সেই একটা পটিতে লেখা ছিল মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। আর মধুর কৃষ্ণ নাম ছিল বলে তার চোখের কোনোদিনও কোনো ক্ষতি হয়নি। শতপুত্রের জননী গান্ধারী যখন 99টা ছেলে কুরুক্ষেত্রের মাটিতে চলে গেল, মারা গেল, বাকি রইল একজন গান্ধারীর প্রিয় আদরের ছেলে দুর্যোধন, যে পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী। গান্ধারী জানে আমার 99টা সন্তান চলে গেল, আর শুধুমাত্র দুর্যোধন বাকি আছে। আমি জানি কালকে ভীমের সঙ্গে আমার দুর্যোধনের যুদ্ধ হবে, আর আমি এটাও জানি আরে যে পক্ষে কৃষ্ণ রয় তার কি কোনোদিনও বিপদ হয়? ওই পাণ্ডবদের পক্ষে যখন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমার ছেলে মৃত্যু অনিবার্য, আমি জানি আমার ছেলে মরবে, কিন্তু আমি তো ওর মা, আমার ছেলে ভালো হোক খারাপ হোক মায়ের কাছে তো ভালোই থাকে, যেমন করে হোক চেষ্টা করব আমার দুর্যোধনের অঙ্গে যেন এতটুকু আঁচড় না লাগে। তাই দুর্যোধনকে ডেকে বলে উঠল, দুর্যোধন মা তুমি আমায় ডেকেছো? হ্যাঁ খোকা, তোকে কেন ডাকলাম জানিস? আমি যে সারা জীবন চোখে পটিটা বেঁধেছি, আজকে আমি সেই পটি খুলব, আর সারা জীবনের পুণ্যের ফল আমি তোকে দিতে চাই। তুই আমার একটা কথা রাখ বাবা, আজকে ঠিক রাত্রি 12টার সময় তুই আমার কাছে নগ্ন হয়ে, তুই আমার কাছে উলঙ্গ হয়ে এসে দাঁড়াবি। মা কি বলছো তুমি? আমি বাচ্চা ছেলে নই, আমি বড় হয়েছি, আর একটা যুবক ছেলে মায়ের কাছে উলঙ্গ হয়ে কি এসে দাঁড়াতে পারে? না না মা, আমি সব পারবো, কিন্তু এটা করতে পারবো না। এত বড় যুবক ছেলে কি করে মায়ের কাছে উলঙ্গ হয়ে দাঁড়াবো? গান্ধারী বলে উঠল, খোকা তুই যত বড় হয়ে যা কেন মায়ের কাছে ছোটই থাকবি, আর তাছাড়া তোকে দেখার জন্য আমি ডাকিনি রে, আমি তোকে উলঙ্গ হয়ে আসতে বলছি। কেন জানিস? চোখের পটিটা খোলার পর আমি যেদিকে তোর শরীরের যে অঙ্গে আমার চোখের দৃষ্টিটা যাবে, তোর শরীরের সেই জায়গাটা লোহার মতো বজ্রের মতো শক্ত হয়ে যাবে। ওই ভীম যেন তোকে মারতে না পারে, সেই জন্য আমি তোকে বললাম তুই আমার কাছে রাত 12টায় উলঙ্গ হয়ে আসিস। দুর্যোধন দেখছি না, আমাকে তো বাঁচতে হবে, মা তো ছেলের ভালোই চায়। ঠিক রাত 12টার সময় মা বসে আছে, আর দুর্যোধন নগ্ন হয়ে উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছে। ঠিক যেই রাস্তাতে দুর্যোধন যাচ্ছে না বাবা, ওই রাস্তাতেই দাঁড়িয়ে আছে ব্রজের বাঁকা কৃষ্ণ, আমাদের জগতের মালিক তিনি। আর ভগবান কৃষ্ণের সঙ্গে যেই না দেখা হয়ে গেল, কৃষ্ণ মৃদু মৃদু হাসতে হাসতে বলছে, আরে ছি 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 ছি, এ কি দেখছি? যুদ্ধ করছে হস্তিনাপুরের রাজা হব বলে? হ্যাঁ গো, প্রজারা কি বলবে যে হস্তিনাপুরের রাজা কিনা উলঙ্গ রাজা। আচ্ছা এত বড় ছেলে মায়ের কাছে যে উলঙ্গ হয়ে যাচ্ছ, তোমার একটু জ্ঞান গম্য বলে কিছু নাই? একটু মান সম্মানের জ্ঞান করো। মা বলেছে বলে তোমাকে উলঙ্গ হয়ে যেতে হবে? আরে বাবা, একটা কিছু জড়িয়ে দিতে তো পারো নাকি? ভগবানের বুদ্ধি, তার চেয়ে চালাক বুদ্ধি আর কেউ নাই। আরে বাবা, কিছু একটা জড়িয়ে নিয়ে যাও, এইভাবে কেউ যায়? ছি 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 ছি, তোমাকে দেখতে তো আমারই লজ্জা করছে, তো তোমার মায়ের কত লজ্জা করবে। দুর্যোধন ভাবছে কথাটা তো ঠিকই বলছে,
না না এরকম করে তো যেতে পারবো না, একটা কলা পাতা জড়িয়ে নিয়েছে। আর কলা পাতা জড়িয়ে নিয়ে যেই না মায়ের কাছে এসেছে, মা চেয়ে দেখো তোমার দুর্যোধন তোমার কাছে এসেছে। যেই না গান্ধারী একটা একটা করে চোখের পটি খুলছে, ওমা চোখের দৃষ্টিটা চলে গেল দুর্যোধনের দিকে। আর দুর্যোধনের দেখা মাত্র, দুর্যোধন কি দেখা মাত্র চিৎকার করে বলে উঠল, দুর্যোধন এ কি করলি বাবা? তোকে না বলেছিলাম তুই আমার কাছে নগ্ন হয়ে আসবি, তাহলে তুই কলা পাতাটা জড়িয়ে আনলি কেন? কে করলো তোর এরকম দশা? মা বিশ্বাস করো আমি এটা করতে চাইনি, কিন্তু ওই যে ওই ব্রজের বাঁকা কৃষ্ণ, ওই তো নাটের গুরু, আমাকে পথের মাঝে ধরে বলল যে এত বড় ছেলে মায়ের কাছে উলঙ্গ হয়ে যাবে, আরে বাবা কিছু একটা তো জড়িয়ে নিতে পারো। ওই কৃষ্ণের কথা শুনে আমি এই কলা পাতাটা পড়তে বাধ্য হয়েছি মা, বিশ্বাস করো আমি ইচ্ছা করে পড়তে চাইনি। দুর্যোধন তুই যখন জানতিস যে ওই পথে কৃষ্ণ আছে, তুই তো অন্য পথে আসতে পারতিস বাবা। তুই যখন জানিস যে ওই রাস্তায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তুই তো অন্য রাস্তা দিয়ে আসতে পারতিস। দুর্যোধন বলে উঠল, মা আমি তো কোনোদিনও সত্যি কথা বলি না, সারা জীবন মিথ্যা বই আর সত্যি কথা বলতে পারিনি। আমি অন্যায় করি, ব্যভিচার করি, অত্যাচার করি, মানুষের ওপর অন্যায় করে গেলাম। আজ একটা সত্যি কথা বলতে চাই, কি জানো আমি ভেবেছিলাম আমি অন্য রাস্তা দিয়ে আসবো, কিন্তু যে পথে যাই না কেন, আমি যেদিকে যাই না শুধু কৃষ্ণ দেখি। যেদিকে যাই না কৃষ্ণ দেখি, আমি যেদিকে যাই না শুধু কৃষ্ণ দেখি। যেদিকে যাই না কৃষ্ণ দেখি, শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। আমি যেদিকে যাই মা শুধু কৃষ্ণ দেখি। ও মা কৃষ্ণ 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 বইয়া কি, আমি যেদিকে যাই না কৃষ্ণ দেখি। মা আমি ভাবলাম আমি এই রাস্তায় যাব না অন্য রাস্তায় যাব, কিন্তু যেদিকে যাই না কেন শুধু কৃষ্ণকেই দেখতে পাই। বাবা আপনারা সবাই কীর্তন শুনছেন, তো কীর্তন শুনছেন বলে এই নয় যে সবাই কৃষ্ণেরই ভক্ত, তাই না? এর মধ্যে কেউ কালী ভক্ত আছে, কেউ শিব ভক্ত আছে, কেউ সরস্বতী, কেউ লক্ষ্মী, কেউ কৃষ্ণ, সবাই সমান নয়। সবাই কীর্তন শুনছে। এবার বলি যেদিকে যাবেন কৃষ্ণ ছাড়া গতি নাই। আপনাদের এখানে সব থেকে বড় বাজার কোথায় আছে বাবা? মেছেদা। আচ্ছা বেশ, মেছেদাই ধরলাম, উদাহরণ দিয়ে বলছি। মনে করুন আমার মামার বাড়ি হচ্ছে মেছেদা, উদাহরণ দিচ্ছি, আমার মামার বাড়ি মেছেদা। তাহলে আমার মামার বাড়ি যদি মেছেদা হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? মেছেদাই হবে। আচ্ছা তাহলে আমার মায়ের বাপের বাড়ি যদি মেছেদাই হয়, তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? মেছেদাই হবে। তো আপনি যেদিকে যাবেন ঘুরে যান, ঠিকানা কিন্তু এক জায়গায়, ওই মেছেদাই। আমার মামার বাড়িও মেছেদা, আমার মায়ের বাপের বাড়িও মেছেদা, আমার বাবার শ্বশুর বাড়িও মেছেদা। তো যে রাস্তায় যাবেন যান, আপনি কৃষ্ণ ছাড়া আপনার কোনো গতি নাই, সেই কৃষ্ণকেই আপনি দেখতে পাবেন। নিতাই গৌর হরি বল হরি। যেদিকে যাই না শুধু কৃষ্ণ দেখতে পাই। এখন গান্ধারী যেদিকে যেদিকে তাকিয়েছে শরীরের সেগুলো লোহা হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা যে কলা পাতা জড়ানো ছিল, এখানে তো বাবা লোহা হলো না, এটা রক্ত মাংসই থেকে গেল। আর বাকি হাত পাগুলো লোহার হয়ে গেছে, মারলেও সে মরবে না। দুর্যোধন তখন অহংকার করে বলছে, মা তুমি চিন্তা করো না, এই কথাটা তুমি জানলে আর আমি জানলাম যে আমার কোন জায়গাটা লোহা কোন জায়গাটা রক্ত মাংসর, আর তো কেউ জানে না। কিন্তু সে জানে না যে সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ঠিক পরের দিন ভীমের সঙ্গে যুদ্ধ, আর ভীম এত মারার চেষ্টা করছে, কিছুতেই দুর্যোধনকে মারতে পারছে না। ভগবান দূর থেকে ইশারা করে বলে দিল, ভীম
ওর যেখানে সেখানে মারলে মরবে না, ওর জঙ্ঘায় আঘাত করো। ওর যদি এই জায়গাটায় আঘাত করো তবেই ও মরবে। এটা তো জঙ্ঘা। আর যেই না দুর্যোধনের জঙ্ঘায় গদা নিয়ে ভীম আঘাত করেছে, দুর্যোধন ছটপট করতে করতে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। মাটিতে ছটপট করছে বাবা, ছটপট করতে করতে বলে, ওরে কৃষ্ণ রে, যদি তোকে ভালোবাসতাম তাহলে আমাকে এরকম করে মরতে হতো না। যদি তোকে ভালোবাসতে পারতাম আমার মানব জন্মটা ধন্য হয়ে যেত। তোকে ভালোবাসতে পারলাম না বলে আজ আমাকে এরকম করে অপমরণ ভাবে এইভাবে আছাড় খেয়ে অকালে মৃত্যু হয়ে গেল আমার। তবে শুনেছি বাবা, ভগবানকে তুই করে কথা বলে দুর্যোধন, সম্মান দেয় না, কোনোদিনও সম্মান দেয় না। তাহলে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে, তুই তো কাঙালের ঠাকুর, তুই তো ভগবান, তোর কাছে যে যা চায় সে তাই পায়। আমিও তো একটু পর মারা যাব, মাটিতে ছটফট করছি, যাওয়ার আগে কিছু চেয়ে নিতে চাই। কি জানিস, যাওয়ার আগে আমার একটাই নিবেদন বাবা, এই নিবেদনটা শুধু দুর্যোধনের নয়, আমাদের সবার। যেদিন আপনার সেই দিন আসবে, সেই দিনে আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি খেতে পাবেন না। ওই দিনটা আমারও আসবে, আপনারও আসবে। ও মা, যেদিন আপনার সেই দিন আসবে না, গোটা গ্রামের মানুষ আপনার বিয়ের ভোজ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা, বলো হরি, বলো হরি, বলো হরি। ওই বিয়ে তো সবারই হবে, আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে এত কষ্ট করে লাখ টাকার ঘুম বাদ দিয়ে বসে আছেন শুধু ভগবানের কথা একটু শুনবো বলে। ভগবানের কাছে একটু প্রার্থনা করে যান, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি পার হতে না পারি, ইহলোক ছেড়ে পরলোকে যাওয়ার সময় মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী, ওইটা নদীটা সবাইকে বেরোতে হয়। যদি পার হতে না পারি, তুমি যেন আমাদের হাতে ধরে একটু পার করে নিও। আমার জীবনী নদীর নাইয়া রে প্রভু, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। নিতাই গৌর হরি বল, জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনী নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমাদের এই জগতে যদি আসল বন্ধু বলে কেউ আছে, একজনই আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। বন্ধুরে ওই আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা,
বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। দুর্যোধন বলছে, কৃষ্ণ এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমাকে এমন ভাবযোগ্য দেহ দিস যে দেহ দিয়ে আমি যেন সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। হরি বল। তাহলে বাবা সাক্ষাৎ প্রমাণ হচ্ছে গান্ধারী যে স্বামী কৃষ্ণ নাম করে না বলে জীবনও স্বামীর মুখ দেখে নাই। তাহলে আমাদেরও কর্তব্য, যার মুখে হরি কথা নয় তার মুখ পানে তুমি ছিও না, তার মুখ দেখাটাও পাপ আমাদের পক্ষে। হরি বল, হরি বল। তাহলে মহাপ্রভু আজকে শিবাসীর আঙিনায় হরি নাম করছে। আচ্ছা, শিবাসীর আঙিনায় কেন নাম করেন? নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে। নবদ্বীপ মানে ব্রাহ্মণ সমাজ। নবদ্বীপ জায়গাটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণের বাস। তাহলে বড় বড় পণ্ডিত থাকতে আর কারোর ঘরে হরি নাম করে না, শুধু শিবাসীর ঘরে হরি নাম করে। কেন? কেন জানেন? শিবাসীর মধ্যে যে নতভাব, এই নতভাব আর কারোর মধ্যে ছিল না। শিবাস মনে করতো সবসময় আমার মতো অধম আর কেহ নাই। বাবা, ভগবান সবার ঘরে যায় না। কেন জানেন? যার মধ্যে নতভাব থাকবে। নতভাব মানে দেখুন, উঁচু হতে গেলে আগে নিচু হতে হয়। আমি যদি বলি আমার মতো জ্ঞান আর কারণ নয়, আমার মতো পাণ্ডিত্য আর কারণ নয়, আমার মতো বড় আর কেহ নয়, তাহলে জীবনেও ভক্ত হতে তো পারবোই না, বড় হৃদয়ে অহংকার আসবে। আর অহংকারে কৃষ্ণ মেলে না। অহংকার মানেই পতন। তাহলে সে মনে মনে ভাবতো, এত বড় পণ্ডিত ছিল শিবাস, সে স্বয়ং ছিল নারদ, যে নারদ মুনি সেই শিবাস। তাহলে এত বড় বৈষ্ণব হয়েও গলায় নামা বলে নিয়ে সবসময় একেবারে নিজেকে ছোট হয়ে থাকতো। তার ঘরে ভগবান আসে যে সবসময় নিজেকে অধম মনে করে। আজকে এই জায়গাটা যেন শিবাসীর আঙিনা হয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ আছে, কোটিপতি মানুষ আছে, ধনী মানুষ অনেক আছে, কিন্তু ধন থাকতে পারে, মন সবার নাই। কটা মানুষ আছে যে সেই অর্থটা একটু ভগবানের সেবায় লাগাতে পারে? আজকে যে গৃহে দাঁড়িয়ে আছি তার মনে ধার্মিক, তিনি ধর্মকে ভালোবাসেন, তার মনে ভক্তি আছে বলেই তিনি আজকে ভক্তি মার্গের, সাধন মার্গের মানুষ বটে বলেই আজকে কীর্তনের আয়োজন করেছেন, ভাগবতের আয়োজন করেছেন। হরি হরি বল। তাহলে এই গোবিন্দের কাছে প্রার্থনা করব, আশীর্বাদ তো করতে পারবো না। আমি একটা সামান্য অধম, কি বলবো? যার কথা ব্রহ্মা বলতে পারে না, যার কথা শিব বলতে পারে না, যার কথা কোনো কীর্তনিয়ার দ্বারা বলা সম্ভব নয়, তার কথা আমার মতো একটা নরকের কীট কি করে বলতে পারে বাবা? তা আশীর্বাদ করবেন, কিছু বলতে পারি বা না পারি, যেন দুটো কৃষ্ণ কথা বদনে উচ্চারণ হয়। আর এইভাবে যেন হরিবাসর চলতে থাকে। সেই দাদা ভাইয়ের জন্য একটু উলুধ্বনি, হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমরা ভগবানের কথা আস্বাদন করব। গৌর হরির ভাব ছোট্ট করে সংক্ষিপ্ত ভাবে দর্শন করলাম। এবার আমরা চলে যাব মধুময়ী ধাম, বৃন্দাবন ধাম। তো আমার সঙ্গে ওই ব্রজধামে কে কে যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন বাবা? আপনারা যাবেন না? দেখি হাত তুলুন। সবাইকে যেতে হবে। বাবা বাহ। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইব গো? বাহ, সব জানে, রাধা রানী। বাহ, একটু জয়ধ্বনি করে দিই, বলি বৃন্দাবন ধাম কি জয়। ভালো হয়েছে। উলুধ্বনিটা কোথায়? বাবা, লক্ষ্মী মাম। এত সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে ভক্তদের জন্য, তাহলে এত আসতে হলে হয়। বলি রাধা রানী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি
জয়। বৃন্দাবনে ধাম কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। সর্বনাশ, বলছি যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। না না, ঘুমালে তো চলবে না, বারবার আপনাদের পাবো, ভক্তের চরণ বারবার পাওয়া যায়। সবে আমি একদিনের জন্য পেয়েছি, এর মধ্যে যেন ঘুমিয়ে পড়বেন না। তা চলুন রাধারানী নাম করতে করতে বৃন্দাবন চলে যাই একটা ছোট্ট ভজনের মাধ্যমে। কেমন কি গাইবো তো ভজন? আচ্ছা বেশ, আপনারা অনুমতি দিলে গাইবো। তা চলুন রাধারানীর নাম করতে করতে যাই। ও রাধে শ্যাম के बिना তুমি আধে, রাধে ও রাধে শ্যাম के बिना তুমি আধে, और तुम्हारे बिना श्याम आधे। করতালি দিয়ে হাত তুলে সবাই বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে ও রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। আস্তে আস্তে আস্তে, আমরা সব কলিযুগের ভক্ত, তো ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো? যদি বলি সব জায়গায় একই কেস, যদি বলি মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি, আবার কি করে দেবো। ও মা কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? আপনাদের আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায়, সেরকম জোরে জোরে করতালি দিতে হবে। দেখি সবাই জোরে জোরে করতালি দিয়ে রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে বলো রাধে ও রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, मैं तो सागर की रंग में रंगी, मैं तो समर किरण में रंगी, ओ मैं तो सागर की रंग में रंगी, ओ मैं तो समर किरण में रंगी, कैसे बुझे प्यास नैनन की, ऐसी बुझी प्यास नहलन की, कैसे बुझे प्यास नैनन की, ऐसी बुझी प्यास नहलन की, ओ रास्ता कोई तो बतला दे। बोलो राधे राधे, बोलो धनी हरि हरि बोल। राधे राधे बलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बलो राधे राधे बलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, बलो राधे राधे बलो राधे बोलो राधे, राधे राधे, बोलो राधे राधे। ओ मैं तो घुंघरू पहन के नाचूं, ओ मैं तो घूंघरू पहन के नाची, मैं तो घुंघरू पहन के नाचूं, ओ मैं तो घूंघरू पहन के नाचूं, कैसे बुझे प्यास नैनन की, ऐसी बुझी प्यास नहलन की, कैसे बुझे प्यास नैनन की, ऐसी बुझी प्यास नहलन की, ओ रास्ता कोई तो बतला दे। बोलो राधे राधे, राधे राधे, राधे राधे
বলো রাধে রাধে বলো রাধে রাধে। রাধা নাম গাইতে গাইতেই আমরা লীলায় প্রবেশ করলাম, বাকিটা শেষে হবে। কারণ হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে তো দেয় না, কি ঠিক তো? আগে দেয় না শেষে দেয়? শেষে দেয়। যারা হাজমোলা খাবেন তারা বসবেন, শেষে যাওয়ার আগে হাজমোলা দিয়ে যাব। মানে অনেকে তো চায় যে একটু আনন্দ করব, সবাই মিলে একটু নৃত্য করব হরি নামে, তো তাদের ব্যবস্থাও আছে, তবে শেষে বসতে হবে। হরি বল। রাধারানী নাম করতে করতে বিষয় এলাম। বিষয় তো আগেই বলেছিলাম, রাধারানীর মান ভঞ্জন, অর্থাৎ অভিমান হয়েছিল, গোবিন্দ সেটা ভাঙিয়েছিলেন। কিভাবে সেটা আমরা পদাবলীর মধ্যে, লীলার মধ্যে শ্রবণ করব। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আকাশ মধুর, বাতাস মধুর, মাধুর্য মণ্ডিত বৃন্দাবন। বাবা, বৃন্দাবন তখনকার সময়ে মাধুর্য মণ্ডিত ছিল, এখন মাধুর্য মণ্ডিত নেই, এখন ঐশ্বর্যে পরিপূর্ণ। মাধুর্য আলাদা, ঐশ্বর্য আলাদা, তাই না? মাধুর্য কিছু না থাকলেও ভাব থাকবে, আর ঐশ্বর্য মানে ভিআইপি ব্যাপার। এখন আপনি যান, তখনকার ব্রজগোপীদের পরার মতো ভালো ড্রেস ছিল না, পোশাক ছিল না। এই কোন রকম একটা জড়িয়ে পড়ি, কোন রকম একটা পোশাক পরে নিত। ভাবুন, কৃষ্ণ রাজার ছেলে, কিন্তু কি পরতো? সবে মাত্র একটা ধুতি আর হাতে একটা বাঁশি, ব্যাস এইটুকু কৃষ্ণের সাজ। রাজার ছেলে হয়ে তবু তার মধ্যে কোনো সাজারই ছিল না। কিন্তু এখন যদি আপনি বৃন্দাবন যান, তো শুধু ঐশ্বর্যে পরিণত। আপনি যদি ঐশ্বর্যটা না দিতে পারেন, আপনি বৃন্দাবন দেখতেই পাবেন না, তাই না? আপনি একটু ঘুরুন, আপনাকে ঐশ্বর্য হয়ে যেতে হবে, ভিআইপি গাড়িতে যেতে হবে, তবেই বলবে ভালো, নালে বলবে ভিখারি। তো এখন হয়েছে ঐশ্বর্য, তখন ছিল না, মাধুর্য ছিল, ভাব ছিল। সেই মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে প্রাণ গোবিন্দ 24 জন সখা ভগবান, মানে 24টা বন্ধু, 24 জন সখা নিয়ে বৃন্দাবনে খেলা করছে। দেখুন, খেলা শুধু ভগবান বৃন্দাবনে নয় মায়েরা, খেলা ভগবান আমাদের সঙ্গেও করছেন, কিন্তু সেই খেলা আমরা কেউ দেখতে পাই না, ঠিক তো? সেই খেলা আমরা কেউ দেখতে পাই না। কেন জানেন? পুতুল নাচ দেখেছেন মা? পুতুল নাচ বেশ, এখন তো খুব কমই হয়, আগে খুব হতো। তো পুতুল নাচ যারা দেখেছেন, বলুন তো মা, পুতুল কি আপনা আপনি নাচতে পারে? পারে না, না? একজন হাতে সুতো ধরে পুতুলটা কন্ট্রোল করে নাচায়। তো পুতুল নাচ সবাই দেখতে পায়, পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা ভগবানের হাতের পুতুল, ভগবান যেমন নাচাচ্ছেন সেরকম নাচছি, আমাদের নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, তিনি আড়ালে আড়ালে বসে আছে। ওই জন্য এক ভক্ত কলম দিচ্ছেন, প্রভু ওগো গিরিধারী লাল, বলো আর কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। প্রভু গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারী লাল, আরে কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দি ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়,
তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ধরালে হৃদয় প্রভু দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর অন্তরে আমার আকুল ব্যথা অন্তরে আমার আকুল ব্যথা তুমি দর্শন 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 দিবি বাপদি গিরিধারী লাল আটালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবি ও গো গিরিধারী লাল আরে কত কাল আড়ালে আড়ালে রবে আড়ালে 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 রবি ভগবান ভক্তের আড়ালে আড়ালে থাকে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান সখাদের সঙ্গে খেলা করছেন বাবা। 24টা রাখাল বললাম, তার মধ্যে 12টা প্রধান আর 12টা উপপ্রধান, মানে 12 জন খুবই প্রিয়। তার মধ্যে একজন আবার খুবই প্রিয়, সে হলো ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা। সে কে? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল কে? তার থেকেও প্রিয় আমরা, হ্যাঁ, সুবল। বা ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুবল সখা, মানে সুদামার থেকেও প্রিয়। প্রিয় সখা হচ্ছে সুবল সখা। এবার সুবল প্রিয় হলো কেন, এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতাটা খুলতে হবে, তা নাহলে আমরা জানতে পারবো না। যদিও অনেকে জানেন, তবু একটু ছোট করে বলবো। সুবল যে প্রিয় বন্ধু হয়েছে, সে পূর্বজন্মের কে ছিল, কোন সৌভাগ্যের ফলে সুবল হয়েছে? সুবল একজন কে ছিল জানেন? তার পরিচয় হচ্ছে রামায়ণে পাওয়া যায়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, রাবণের পক্ষ থেকে রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায়, আজ পর্যন্ত তারা কেউ ফিরে এলো না। কেন জানেন মায়েরা? যে একবার চলে যায় সে আর জীবনও ফিরে আসে না। যে চলে যায় বাবা, সে জীবনও ফিরে আসে না। এত বড় বড় যোদ্ধা গেল, কেউ ফিরে এলো না। আর রাবণের সব থেকে ছোট ভাই, কি নাম ছিল? বিভীষণ। এই বিভীষণ কার পক্ষে ছিল মা? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা সবাই বলি যে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু হাইরে কথাটাকেও একবারও ভেবে বলি না। বলবার তো কথাটা বলে দিই। একবার ভাববেন যে ওই বিভীষণের মতো কি আমরা হতে পেরেছি? ওই বিভীষণের সঙ্গে তুলনা করলে হবে না, ওই বিভীষণের মতো আমরা হতে পারবো না। কারণ ওই বিভীষণ অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, অসতের পথ ছেড়ে সৎ পথে দাঁড়িয়েছিল। আজকে বড় বড় যোদ্ধা যখন হেরে যাচ্ছে, রামের হাতে পরাজিত হয়ে যাচ্ছে, রাবণ বড় একা। রাবণ আজকে কাঙালের মতো, কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। হরি বল হরি বল। প্রভু, এ জগতে সবাই বলে আমি নাকি বড় খারাপ, সবাই বলে আমি নাকি তোমায় ভালোবাসি না,
সবাই বলে আমি নাকি তোমার সঙ্গে শত্রুতা করছি, কিন্তু দয়াময় যারা বলে তারা ভুল বলে। বাবা, আমরা রাবণের শুধু বাইরেরটাই দেখলাম, আমরা অন্তরটা দেখলাম না। মাগো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটাই দেখে, অন্তরটা কেউ দেখে না। কার অন্তরে কার হৃদয়ে কত ভক্তি আছে ওটা দেখে না, বাইরেরটাই দেখে। সবাই বলে আমি খারাপ, আমি রাবণ, আমি রামের সঙ্গে লড়াই করি, আমি ভালো নয়, কিন্তু কেউ আমাকে চিনতে পারলো না আমি যে তোমাকে কত ভালোবাসি, এটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারলাম না দয়াময়। আর আমি কেন বলতে পারি না জানো? শাস্ত্রে বলছি আপন ভজন কথা,